সম্মানিত দর্শক, তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসকে টিভি আয়োজনে গল্পের আড্ডায় গানে গান অনুষ্ঠানে। আমি সৈয়দুল্লাহ সাঈদ। আমার সঙ্গে আছে বিখ্যাত শিল্পী, বাউল শিল্পী খুরশেদ আলমের স্ত্রী। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা জানি আপনার বাড়ি তো কুষ্টিয়া। জি। আপনার হাসবেন্ড বাড়ি কুষ্টিয়া। আমার হাসব্যান্ডের বাড়ি, আমার শ্বশুর বাড়ি হলো যশোর ঝিনাইদহ বৈডাঙ্গা গ্রাম। উনি কুষ্টিয়া গিয়ে হয়েছে। জি, আমার বাবার বাড়ি কুষ্টিয়ায়। আমরা ওখানেই থাকি, ওখানে জায়গা কিনি, বাড়িও করেছি। আপনার হাসবেন্ড অনেক বিখ্যাত শিল্পী। অনেক গান সে নিজে লিখেছে এবং সে নিজে গেয়েছে বিভিন্ন মঞ্চে, রেডিও, জি। টিভিতে। আপনি তার সঙ্গে কি সফর সঙ্গী ছিলেন কোনো অনুষ্ঠানে? অনেক জায়গায় গিয়েছি। অনেক জায়গায়, যেসব জায়গায় গিয়েছি তার সঙ্গে তিনি যখন গান লিখতেন, তখন হয়তো একটা কথা বেঁধে গিয়েছে। আমাকে ডাকতো, "তুমি এই কথাটা আমি তো আর পাচ্ছি না।" আমি এসে ওই কথাটা তাকে দিতাম। সে গান লিখত। সে গান যখন লিখত তখন সে উদাস। তখন লিখেই গিয়েছে, লিখেই গিয়েছে। খেত না, ঘুমাতো না, শুধু গানই লিখত। তা আমি ১ম যখন আমি বুঝতে পারিনি, আমার ক্ষুধা লাগছে, আমি খেতেও পারিনি। ক্ষুধা লাগছে কিন্তু সে তো খেতে আসে না। আমি কিভাবে খাই? পরে একদিন ভাবলাম যে ভাত মাখাই, নিজে ওনাকে খাওয়াই দিই আর আমি খাই। তুমি ভাত মাখায়ে নিয়ে যাওয়া দেখে খুব খুশি। তুমি আমার জন্য ভাত মাখায় নিয়ে আসছো, তো আমার ক্ষুধা লাগছে। আমি আর সহ্য করতে পারছি না। তো আমি খাওয়াই দিতাম। উনার কাজে উনি আচ্ছা, আপনার যেহেতু কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহ, জি, কুষ্টিয়ার প্রতিটি ঘরে, ঘরে লালন শিল্পী তৈরি হয়েছে। আপনার কি রাজনীতি জানেন? জি জানি। তাহলে দর্শকের একটা রাজনীতি শোনান। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, জনম ভরে একদিন তারে, জনম ভরে একদিন তারে নয়ন মেলে আমি দেখলাম না রে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আপনার হাসবেন্ড মারা গেছে কত বছর হলো? এই ৪ বছর। ৪ বছর। জি, আপনার ছেলে-মেয়ে কয়জন? আমার ২ ছেলে, ১ মেয়ে। আপনার ছেলে-মেয়ে সবাই তো শিল্পী। সবাই শিল্পী। আমাদের ফ্যামিলিটা অল ফ্যামিলি শিল্পী। আমার বড় ছেলেও গান গায়। সে যদি গান গাইতে পিছন থেকে দর্শকে মনে করে যে জেমস গান গাচ্ছে। তো আমার ওই ছেলেকে সবাই বলে যে সেলিম জেমস, জেমসকে কত করে সে? সে হ্যাঁ, এরকম। তারপরে ছোট ছেলে সমস্ত পারকিশন বাজায়। আর মেয়ে সব ধরনের গান গায়। শতাব্দী। শতাব্দী। হ্যাঁ, ও তো ভালো গান। আন আমিও টুকটাক ওর বাবার সঙ্গে থাকতাম। ওর বাবা গেতো। আমি শুনতাম। শুনতে যা আরকি। আপনি তাহলে আমাদেরকে আপনার মন মতো কয়েকটি গান শোনান। আমার মায়েরে শুয়াইয়া আন্ধারি কবরে আমি খাট পালঙ্কে কেমনে থাকি, আমার মায়ের শুয়াইয়া আন্ধার কবরে আমি লেপ্ত শোকে কেমনে থাকি, আমি পাকা বাড়িতে কেমনে থাকি রে জোরের ভাই, লেপ্ত শোকে কেমনে থাকি রে জোরের ভাই, পাকা বাড়িতে কেমনে থাকি, আমার মায়ের শুয়াইয়া আন্ধার কবরে আমি পাকা বাড়িতে কেমনে থাকি।
আপনি দর্শককে আরেকটা শোনা। ওরে প্রেমটাই আগে ভেবেছিলে, ওরে প্রেমটাই আগে ভেবেছিলে সবরি গাছের কলা, ওরে পাকা সবরি কলা চিকন কালা, প্রেম করে তোর বাড়লো দ্বিগুণ জ্বালা, ওরে প্রেম করে তোর বাড়লো দ্বিগুণ জ্বালা চিকন কালা, প্রেম করে তোর বাড়লো দ্বিগুণ জ্বালা। ওরে যখন তাকাও মুখের দিকে ধরে আগুন আমার বুকে, মরি তখন ধুকে ধুকে থাকি আয় একেলা। যখন তাকাও মুখের দিকে ধরে আগুন আমার বুকে, মরি তখন ধুকে ধুকে থাকি আয় একেলা। ওরে খোরশেদ বলে বুঝা গেল, ওরে খোরশেদ বলে বুঝা গেল শেষ মরণের পালা, ওরে শেষ মরণের পালা চিকন কালা, প্রেম করে তোর বাড়লো দ্বিগুণ জ্বালা, ওরে প্রেম করে তোর বাড়লো দ্বিগুণ জ্বালা চিকন কালা, প্রেম করে তোর বাড়লো দ্বিগুণ জ্বালা। আপনার তো নিজে কোনোদিনও কোনো ওস্তাদের কাছে গান শিখান নাই। স্বামীর কাছে গান। হ্যাঁ, আর কোনো আধুনিক গান টান আপনি জানেন কিনা? জানি। ২-১ লাইন শোনান তো আমাদেরকে। এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আপনার হাসব্যান্ড তো অনেক গান লিখেছে। জি, প্রায় কতগুলি গান লিখেছে? উনি গান লিখেছেন ১২,৫০০। ১২.৫ আরো তো আছেই। সবচেয়ে প্রিয় গান একটি আপনি দর্শকের শোনান। ওরে অঙ্গ আমার যাই জ্বলিয়া, ওরে অঙ্গ আমার যাই জ্বলিয়া, কাঁপিছে থরে থরে গো কাঁপিছে থরে থরে, ধর 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 সখী তোরাই আমারে, ধর 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 সখী তোরাই আমারে, ওরে অঙ্গ আমার যাই জ্বলিয়া, কাঁপিছে থরে থরে গো কাঁপিছে থরে থরে, ধর 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 সখী তোরা আমারে, ধর 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 সখী তোরা আমারে। আপনি আমাদেরকে একটা পল্লীগীতি গান শোনান। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, কিনে দিব হাত থেকে মান তুমি করো না, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, কিনে দিব হাত থেকে মান তুমি করো না, ওই দেখা যায় ডালিম ফুলে ওই জমেছে মৌ, বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ, ওই দেখা যায় ডালিম ফুলে ওই জমেছে মৌ, বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ, একটুখানি হাসো না একটু ফিরে বসো না, কিনে দিব রেশমি চুড়ি মান তুমি করো না, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, কিনে দিব হাত থেকে মান তুমি করো না, কিনে দিব হাত থেকে মান তুমি করো না। আপনি এত সুন্দরভাবে গান গেলেন। আপনি কখনো কোনো উস্তাদের কাছে গান শিখেন নাই। জি না, আমি কোনো উস্তাদের কাছে গান আপনার উস্তাদ হইল খুরশেদ আলম। খোরশেদ আলম। তাহলে কিছুই সে। খুরশেদ আলমের কাছে আপনি যতটুকু মুখে গান শুনেছেন, আপনি গুনগুন গেয়ে জি, আমি গেয়েছেন। আপনি দর্শকের ব্যাপারে কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি গান কোনো উস্তাদ গুরু ধরে শিখিনি। আমার হাসব্যান্ড বাউল শিল্পী খোরশেদ আলম। উনি গান লিখতেন, উনার পাশে বসে থাকতাম। উনি যা লিখতেন, যা পড়তেন, উনি নিজেই লেখক, নিজেই সুরকার, নিজেই সবকিছু।
তো ওনার কাছে বসে থেকে থেকে গান শিখতাম। অনেক জায়গায় গিয়েছি তার সঙ্গে, গান শুনেছি। শুনতে শুনতে আমি শিখেছি। আমার কোনো উস্তাদ বা কোনো গুরু নেই। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে পরে নিজের মনে করে ক্ষমার দৃষ্টিতে আমার দিকে মাফ করে দিয়েন। আপনারা সবাই এই এসকে টিভির সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আপনারা এসকে টিভি গল্পের আড্ডা গানে গানে আয়োজনে এতক্ষণ থেকেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকবেন।